রংপুরের সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে এবারে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রংপুরের সমাবেশস্থলে এই মুহূর্তে লোক সমাগম কেমন দেখছেন? প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এই রংপুরে যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ অর্থাৎ বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য আসলে অপেক্ষা এখন। মানে একেবারে যদি বলি এই মাঠটি পরিপূর্ণ হয়ে গেছে এরই মধ্যে। মানে এই মাঠের যে ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি সমাগম ঘটেছে আমরা বলতে পারি। অর্থাৎ মাঠকে ছাড়িয়ে ডানে বামে অর্থাৎ যে সামনের যে রাস্তাটি আছে সেখানেও কিন্তু লোকারণ্য। আমাদের সহকর্মী একটু আগেই জানাচ্ছিলেন সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ এই পীরগঞ্জে রংপুরের যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের জন্য অনেকটাই কাছাকাছি। নিশ্চয়ই আপনি সেই তথ্যটি জানাচ্ছিলেন দর্শকদেরকে, আপনার মাধ্যমে আমরাও জানছিলাম। তো তারপরে এখন পর্যন্ত আসলে তিনি পথে আছেন। কখন আসবেন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এমনকি অপেক্ষার প্রহর এখানে লাখো জনতা যদি বলি এক কথায়। আর কি বিষয় আছে যে আজকে এই জনসমাবেশে এরই মধ্যে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রংপুর বিভাগের যে 31টি সংসদীয় আসন রয়েছে সেখানে বিএনপি মনোনীত যে প্রার্থী যারা আছেন তারাও এরই মধ্যে মঞ্চে অবস্থান করছেন। বা কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে রংপুরে বিএনপির নেতা তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন মঞ্চে থেকে আমরা দেখছি পর্যায়ক্রমে। অর্থাৎ আমরা যে তথ্যটি আছে এখন পর্যন্ত অল্প কিছুক্ষণের মধ্যে, খুব বেশি যে সময় লাগবে এমনটা বলা হচ্ছে মঞ্চ থেকে, যে খুব বেশি সময় লাগবে না তিনি এসে উপস্থিত হবেন এই মঞ্চে, এমনটাই কিন্তু বারবার বলা হচ্ছে। আর একটি তথ্য হচ্ছে যেহেতু উত্তরের জনপদ রংপুর, এখানে নেতৃস্থানীয় যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গেও যে কথা বলে যে বিষয়টি আসলে বোঝা গেল সেটি হচ্ছে যে তাদের অনেক দিনের কিছু দাবি দেওয়া আছে, কিছু প্রত্যাশার জায়গা আছে, সেই কথাগুলো আজকে এখানে উঠে আসবে এই মঞ্চ থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই প্রসঙ্গগুলো তুলবেন এমন আশা প্রত্যাশা আমরা দেখেছি। বিশেষ করে যদি বলি যে তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে আর্থসামাজিক অবস্থা, শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য, এই বিষয়গুলো অনেকটাই গুরুত্ব পাবে আজকের এই বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের, এমন একটি প্রসঙ্গ আছে। আর যে যথারীতি যে বিষয়গুলো আছে যদি বলি তাহলে বলতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথাগুলো বলছেন, অর্থাৎ এই যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের কথাগুলো বলছেন, এই বিষয়গুলো আরো বেশি বিস্তারিত পরিকল্পনাগুলো আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তুলে ধরবেন এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। অর্থাৎ একেবারেই লোকারণ্য, উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। আমরা দেখেছি এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মী যেমন আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই রংপুরে বিএনপির জনসমাবেশে এখানে উপস্থিত আছেন। অর্থাৎ দীর্ঘ প্রায় 2 দশক 20 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন, মানে নিঃসন্দেহে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই এখানকার মানুষজনের। মানে উচ্ছলতা আছে যথেষ্ট পরিমাণে, সেটি আমরা কিন্তু বলতেই পারি। সর্বোপরি বলতে গেলে আরো একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের যে সমাবেশ, এই সমাবেশটি শেষ করে তিনি বগুড়াতে রাত্রি যাপন করবেন, সেখানে অবস্থান করবেন। তারপরে তিনি যাবেন হচ্ছে সিরাজগঞ্জ, এবং আগামীকাল সিরাজগঞ্জ তার নির্বাচনী সমাবেশ রয়েছে। একই সঙ্গে একটি তথ্য আছে যে যেহেতু তিনি বিকেল নাগাদ সিরাজগঞ্জে যাবেন, তো তার আগে বগুড়াতে তার ছোটখাটো কোনো একটি ক্যাম্পেইন থাকতে পারে, এমন কিছু তথ্য আছে। তানিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।